হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমরা কিন্তু ট্রেনে চেপে গেছি আর আমাদের ডেস্টিনেশন ছিল দত্তপুকুর। আর দত্তপুকুর কিন্তু আমার বোনের বাড়ি প্লাস আমার দিদির বাড়ি। এর আগের দিন এসেছিলাম, আমার বোনের ছেলের বার্থডে ছিল, আর আজকে কিন্তু আমার দিদির ছোটো মেয়ের বার্থডে। এই যে দেখো বার্থডে গার্ল, ও কিন্তু ভীষণ কিউট। আর এখানে ওর দিদি ওকে সাজিয়ে দিচ্ছে, তো আমাদের দেখে কিন্তু একটু লজ্জা পেয়ে গেছে আর কি। আমরা একটু সকাল সকালই চলে এসেছিলাম। তারপর এখানে ব্রেকফাস্ট সেরে নেবো। ব্রেকফাস্টে দিদি বানিয়েছিল লুচি আর ঘুগনি, যেটা আমাদের ভীষণ প্রিয়। বলো, তোমার এমন সেজে কেমন লাগছে? দেখি চোখটা আস্তে করে, চোখটা ডাউন করো। ওয়াও, খুব সুন্দর। আর এখানে আমার দিদির বড় মেয়েই কিন্তু ওকে সাজিয়ে দিচ্ছে। ও কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয়, তবে ভীষণ ভালো সাজায়, আর ওর কাছে সাজতে আমরা সবাই ভালোবাসি। তো বাবিও ওখানে বসে পড়েছে ও দিদিভাইয়ের কাছে সাজার জন্য। আর এদিকে বোন আর বোনের ছেলেও চলে এসছে। আর এই যে দেখো, ওর কিন্তু সাজা হয়ে গেছে। ওকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। এমনি কিন্তু ও ভীষণই সুন্দর, আর সাজগোজের পরে আরও সুন্দর লাগছে। আর এদিকে আমার মাসিও চলে এসছে। আর আমার মাসি কিন্তু সব বাচ্চাদের বার্থডেতেই যে বছরের বার্থডে সেই রকম ফল, মিষ্টি, ভাজা, চকলেট এগুলো নিয়ে আসে। তো বাবির বেলায়ও কিন্তু এগুলো সব নিয়ে এসেছিলো, আর সেগুলোই সব টেবিলে সাজিয়ে দেওয়া হয়েছে। তারপর একটু ফটো সেশন হচ্ছে, যেটা বার্থডে মানে অ্যাজ ইউজুয়াল হয়েই থাকে। আর যদিও অনুষ্ঠানটা একদমই ঘরোয়া, তবে আনন্দের কিন্তু কোনো কমতি ছিল না, কারণ আমরা সবাই মিলে একসাথে হওয়া মানেই আনন্দ, হাসি, মজা এগুলো তো থাকবেই। এদিকে রান্না হচ্ছে চিলি চিকেন, আর পোলাওটা কিন্তু হয়ে গেছে। তার সাথে মাছের একটা আইটেম ছিল, আর ছিল পনির। যেহেতু আমার দিদি ছোটো মেয়ে তুতু, ওর ডাকনাম তুতু, ও ভীষণ পনির খেতে ভালোবাসে, তো পনিরেরও কিন্তু একটা আইটেম ছিল। আর এদিকে বুবু কেকটা নিয়ে চলে এসছে। আর হ্যাঁ, মা কিন্তু একটা খুব সুন্দর তত্ত্ব সাজিয়ে দিয়েছিল তুতুকে। তত্ত্বের মধ্যে সমস্ত রকম কসমেটিক্সের সেট, সাজার জিনিস এইগুলো ছিল, যেটা দেখতে খুব সুন্দর হয়েছিল। আর সব কিছুই কিন্তু টেবিলের ওপরে সুন্দর করে সাজানো হয়েছিল। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। দাদা দাদা এসেছে। ওয়ান্স মোর হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। চেয়ারটা উপরে রেখে দাও। মামা তুমি তোমার ফোনটা কই? তুলে নিয়ে একটু তাকাও। শোনো, তাকাও, সবাই তাকাও। লম্বা হচ্ছে। তাকাও তাকাও। সবার মুখ কি? আমি ভিডিও করছি। তাই ফর্সা আসছে? তাই আমার ফর্সা ছিল। আর এখানে চলছে ফটো সেশন, যেটা আমাদের শেষ হওয়ার নয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। ভাই বোন একটু খাই, ওই জায়গা না এ বউ কে খাই, দুটো খাই, বউ কে খাই, বাবাই বউ কে খাই। দেখি এই একটু বউ কে খাই দাও একটু। ও মুখটা কেক খেতে বল। এ দাদা মানে ওটি ছাড়না খাই। হ্যাঁ আমাকে ঘরে না আমার বেশি। তুমি যাও, তুমি তো তুমি খাইয়ে দাও। দাঁড়া দাঁড়া, বড় করে একটা খাই দিবি। একই এতে দুজনের ইয়েতে একই ফ্রিদেশ। এখানে এখানে রেখে দাও নাকি কোন জায়গা? এরা কি করছে ভগবান জানে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়ান বাই ওয়ান। ফটো একটা ভিডিও করি। তুমি একটু দাদাকে খাইয়ে দাও, তুমি একটু দাদাকে খাইয়ে দাও। কিশোর, ও কিশোর, তো তারপর চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে। আর এখানে দেখো তুতুকে সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আজকে ওর বার্থডে, তো ওকে তো একটু সাজিয়ে গুছিয়ে দিতেই হবে। যদিও বা এত কিছু ও কিন্তু খাবে না,
তবুও ওকে সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যে যেখানে পেরেছে সবাই বসে পড়েছে, যেহেতু অনুষ্ঠানটা একদম ঘরোয়া ছিল। তো তারপরে আমরাও বসে পড়েছি। হাত দিয়ে উঠে যায়, এখানে বসে দিয়ে উঠবি। তো আমাদের কিন্তু এখানে খাওয়া দাওয়া চলছে, তার সঙ্গে আড্ডাই আর কেউ চলছে ফুল দমে। আর আমরা 3 বোন থাকলে কিন্তু আর মোটামুটি কেউ চান্স পায় না, সঙ্গে মাও আছে। তো মা গেছিলো মায়াপুরে, আর সেখান থেকে বাচ্চাদের জন্য একটা করে টি-শার্ট নিয়ে এসছে রাধাকৃষ্ণ আঁকা, খুব সুন্দর দেখতে শার্টগুলো। তো বড় দুটোর জন্য আনেনি, সেই নিয়েই কথা হচ্ছিল। ওদের জন্য প্যান্ট নিয়ে এসছে। তো বুবু বাবাই বলছিল যে আমাদের জন্য যদি এরকম টি-শার্ট আনতে তাহলে আমরাও কিন্তু পরতাম। তো মা সেটা নিয়ে খুব আফসোস করছিল যে নিয়ে আসলে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু সব বড় হয়ে গেছে সাইজটা তো সেইভাবে বুঝতে পারবে না, ওই জন্যই আনিনি। আর এখানে দেখো তুতুরানি কিন্তু ফার্স্ট ব্যাচে বসেছে আর উঠবে সেই লাস্ট ব্যাচে, তো সেই নিয়েই আমরা খুব হাসাহাসি করছিলাম। দিন ও পায়েস দেবো? ও পায়েস এটা? পায়েস না চাটনি? আচ্ছা পায়েস এটা, হ্যাঁ ভালো দাও। চাটনি চাটনি এটা। তা এখন ছত্রিশ ভাইকে পায়েস দিচ্ছে, দিয়াকেও পায়েস দিচ্ছে এখন। পায়েস না চাটনি। চাটনি আর পায়েসের ডিফারেন্স জানে না। পায়েস আর একজনকে দিল, আর পায়েস নিয়ে গেল। পায়ের না পাবো ওই হলো। এটা শ্রীনিকা। আচ্ছা এটা শ্রীনিকা আমার দাদা দিয়েছে, আমার বেস্ট দাদা। তাই দাদাকে একটু দেখিয়ে দাও। দাদা अच्छा हमारा बेस्ट छोटी भाई का देवा। अच्छा कप। ये देखो सारी गा पे हमारा फोटो लिखा है। सारी गा पे फोटो लिखा देखते ही पारछो। हाँ देख सारी गाँव पे हमारा फोटो लगा है। यहाँ फाका है, जल खाएंगे, पानी खाएंगे। जल खाएंगे पानी खाएंगे। और ये किसने दिया है? ये छोटी भाई है। ঠাকুর থেকে নিয়ে চলে দেখি ये है बर्थडे का नहीं है, अच्छा भाई फोटा का है। अच्छा इसलिए এটা আমি একটা নেই। তো তারপর চলে এলাম গিফট ওপেনিং পর্বে, যেটা হলো সবথেকে ইন্টারেস্টিং পর্ব। ছোট হোক বড় হোক, গিফট পেতে বা গিফট ওপেন করতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। তো সেটাই করা হচ্ছিল। আর তার মধ্যে তো তোমরা শুনতেই পেলে তুতুরানির পাকা পাকা কথা, হিন্দি কথা। তো যাই হোক, আমরা কিন্তু ওই দিন রাত্রে আর ফিরিনি, আমরা কালকে সকালেই ফিরবো। আর সন্ধেবেলা এখানে বাবি বসেছিল ওর ভাই বোনের সাথে একটু পুতুল খেলতে, কারণ বাড়িতে তো আর খেলার সুযোগ পায় না বা সময়ও পায় না। তো ওই জন্য তুতুর সাথে দেখা হলেই কিন্তু মোটামুটি পুতুল খেলা শুরু করে দেয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।